চলুন আজ সবাই মিলে একটু স্বর্গে যাই। এই স্বর্গে যাওয়ার জন্য কিন্তু কোনো সিঁড়ি লাগবে না। হ্যাঁ, সমতল থেকে অনেকটাই ওপরে, কিন্তু এখানে আমরা গাড়ি করেই যেতে পারবো। আর স্বর্গে যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ। আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর পরের দিন সকালে চারিদিকে হালকা একটা মিষ্টি রোদের গরম ছিল, আর আশেপাশে এত সুন্দর আবহাওয়া ছিল যে শিলিগুড়ি হাইওয়ে থেকেই কিন্তু পাহাড়টা অসাধারণ লাগছিল দেখতে। এবারেও রাস্তা আংশিক ভুল করে ফেলেছিলাম। পাহাড়ে ওঠার পর নেটওয়ার্ক ছিল না, জিপিএসটা ঠিকঠাক করে আপডেট নেয়নি বলে ভুলভাল রাস্তায় ঢুকে পড়েছিলাম। তারপর স্থানীয়দের জিজ্ঞাসা করলাম, তারা গ্লেন হিল পাবলিক স্কুলের সামনে থেকে একটা গলি আছে, সেখান দিয়ে স্বর্গে পৌঁছানোর রাস্তার ঠিকানা বললো। তো পথ ভুল করে যেখানে এসে আটকে পড়েছিলাম সেখানের ভিউটাও কিন্তু খারাপ ছিল না। তো সেখান থেকে একটু ভিডিও করে ওখান থেকে 5 মিনিটেই বেরিয়ে সেই রাস্তা দিয়ে ফাইনালি আমাদের গন্তব্যস্থান হেভেন, এই যে স্বর্গ, দ্য পাইন ফরেস্ট ইকো পার্কে পৌঁছালাম। বাদিকে একটা টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কেটে পার্কের ভেতরে গেলাম। অতটাও সুন্দর লাগছিল না। হ্যাঁ, জায়গাটার মধ্যে একটা নেচার গ্রিন ভাইব আছে, কিন্তু যতটা ভেবেছিলাম ভালো হবে ততটা কিন্তু সুন্দর ছিল না। তো মাঝে মাঝে গন্তব্যস্থানের থেকে আমাদের যাত্রাপথটা বেশি সুন্দর হয়, এক্ষেত্রেও কিন্তু তাই হলো। হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। সেদিন কিন্তু দার্জিলিংয়ে আমার বড়দাদা, বৌমণি আর আমার ভাইপোরা ছিল। তো ভাবলাম ওদের সাথে গিয়ে দেখা করে আসি। আজকের দিনটা তো ঘোরাটা একদমই ঠিকঠাক হলো না, তো বাকি যে দিনটা আছে সেই দিনটা আর একটু এনজয় করি। আর এই যে দার্জিলিং যাওয়ার পথে এক একটা জায়গায় এক এক রকম ওয়েদার, মানে মুড সুইংসের মতো ওয়েদার চেঞ্জ। 2 কিলোমিটার রাস্তা বৃষ্টি, তো 2 কিলোমিটার রাস্তা ঘন কুয়াশায় ঢাকা, ঘন কুয়াশা মেঘ, আবার কোনো রাস্তায় আবার প্রচণ্ড রোদ। এই নিয়ে সেকেন্ডবার আমি দার্জিলিং যাচ্ছি। প্রথম যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন এসছিলাম, যখন প্রথম প্রথম সেই প্রথম সপ্তাহে ঘুরতে দার্জিলিং গেছিলাম। আর তারপর মাঝে অনেক জায়গায় টুকটাক ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু দার্জিলিং যাওয়া হয়নি। দার্জিলিং গেলে সত্যি এত ভালো লাগে, কি বলবো, একটা অদ্ভুত ভাইব আছে দার্জিলিংয়ের। দার্জিলিংয়ে পৌঁছে ভাইপোদের সাথে দেখা করার সময়, ওই সময় কিন্তু কোনো আর ভিডিওই আমি করতে পারিনি, মানে ভুলে গেছিলাম। ওদের সাথে গল্পে এতটাই মত্ত হয়ে গেছিলাম, তারপরে একসাথে খাওয়া দাওয়া করলাম, সেই সব কিছু ভিডিও করা হয়নি। কার পার্কিংয়ের জায়গা থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তারপর বেরোবার আগে দার্জিলিংয়ে এসেছি, মোমো খাবো না এটা তো হতেই পারে না। 1 প্লেট মোমো খেলাম আর তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।